আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে মাসরার আম্মু। প্রতিদিনকার মতো আমি আর আম্মু মিলে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হবে পদ্ধতিতে খুদে ভাত আর 4 রকমের ভর্তা। গ্রাম্য স্টাইলের আজকের এই রেসিপিটা দেখতে হলে এই ভিডিওর পাশেই থাকতে হবে। আপনাদের আজকের এই রেসিপিটার মেইন রাঁধুনি হলো আমার মা। আজকের সব কাজে সহকারী হচ্ছে লিজা। আম্মুর খালাটা যাওয়ার পর লিজা আন্টি সব কাজে আম্মুকে হেল্প করে। ভাত রান্না করার জন্য চাল আর ডাল একসাথে করেছি। অবশ্যই আমাদের পাশে থাকবেন। মা ছেলের ব্লগটি আজকে দেখে যাবেন। আজকে ভর্তা আয়োজনের জন্য শুটকি, লাল মরিচ, কাঁঠালের বিচি, ধনিয়া পাতা সবকিছুই আয়োজন করে রেখে দিয়েছে। এইদিকে আম্মু আর লিজা আন্টি চুলার পাড়ের দিকে আগুন ধরাচ্ছে। লিজা সব কাজে আমায় সাহায্য করে। এদিকে আমি বসিয়ে দিলাম কড়াইটা। এখন খালি কড়াইটা গরম হওয়া বাকি। প্রথম দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচিটা দেওয়ার পরে আমি ভেজে নিতেছি। কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ করেও নিতে পারেন। আমি আম্মুকে বলেছিলাম কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিতে, যেন তাড়াতাড়ি হয়। যদি কাঁঠালের বিচিটা সিদ্ধ করি তাহলে আসল যে গ্রানটা আসবে ওইটা আর আসবে না। আর যদি টেলে নেই তাহলে যেই কাঁঠালের বিচিটি গ্রানটা থাকে তাই ওই স্বাদটা পূর্ণভাবে থেকে যায়। আর এই পাশে লিজা আন্টি শুটকি টালার জন্য শুটকি কেটে নিতেছে। আর খুদে ভাতের পাশে যদি 4-5 রকমের ভর্তা না দেখি, খুদে ভাতের খাওয়াটাই জমে। তাই জন্য খুদে ভাতের আইটেমে রাখছি 4-5 রকমের ভর্তা। এইদিকে আমি লিজার শুটকি কাটা দেখতে দেখতে কাঁঠালের বিচি টেলে আমি নামিয়ে নিতেছি। আপনারা যদি কাঁঠালের বিচি সিদ্ধ না করেন তাহলে কিন্তু ভালো করে টেলে নামিয়ে নিতে হয়, আর না হয় ভিতরের অংশটা কাঁচাই রয়ে যাইবো। এইদিকে আম্মুর কাঁঠালের বিচি টালা শেষ, আর এইদিকে লিজা আন্টিও শুটকিটা তাড়াতাড়ি কেটে নিতেছে। লিজার শুটকি কাটা শেষ, এখন আমি টেলে নিব। শুটকিটাও কিন্তু ভালোভাবে আপনারা টেলে নেবেন। ভালোভাবে টেলে নেওয়ার পর শুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে ভর্তাটা অনেক খেতে ভালো লাগবে। একদিক দিয়ে আম্মু শুটকিটা নিচ্ছে, আর একদিক দিয়ে ভর্তা বানানোর জন্য যে পেঁয়াজ দরকার ওই পেঁয়াজগুলা কেটে নিচ্ছে লিজা আন্টি। এই পাশ দিয়ে আমি ভর্তার যে সব আয়োজনগুলা টেলে নিতেছি। আর এই যে পাশে আমি রান্নাটা করি এই পাশে কিন্তু অনেক রৌদ্র, আর রৌদ্রের মধ্যে আমরা এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাই, তো আমাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন। আর এইদিকে লিজা আন্টিও কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করছে, আর লিজা আন্টির পাশে বসে আপনাদের মাছটা খুব বিরক্ত করছে। আর এইদিকে পেঁয়াজগুলা সব ছিলা শেষ, আর এখন আম্মু হসপাতা দিছে, আর হসপাতাগুলা লিজা আন্টি বেছে নিচ্ছে। এইদিকে আমার শুটকি টালা শেষ। প্রথমে কাঁঠালের বিচিটা টেলে নিয়েছি, তারপর শুটকিটাও টেলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে ডালটাও সিদ্ধ করে নিব শুকনা ভাবে। আর এইদিকে আম্মু ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে পানি ঢেলে দিল। লিজা যে পেঁয়াজগুলা ছিলা আছিল ওই পেঁয়াজগুলা এখন কেটে নিতেছে। আর এই পাশে ডালটা দিয়ে দিল কড়াইতে। ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি ভর্তাগুলো সবকিছু বেটে নিব। আর এইদিকে প্রায় ডালটা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়ে গেল। আর এইদিকে কতগুলো ছাত্রলীগের নেতা ফেতা এসে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে আরেকটু ডালটা সিদ্ধ হতে হতে ভর্তার জন্য আর খুদে ভাতের জন্য আরো কি কি আয়োজন রয়েছে ওইটা আমরা একটু দেখে আসি। এইদিকে আমাদের ডাল সিদ্ধ শেষ, এখন আম্মু ডালটা নামিয়ে নিতেছে। তারপর আরেকটা কড়াই চুলার উপর দিয়ে দিতেছে। আর এই চুলার উপর এই কড়াইটা দেওয়ার কারণ হলো, এখন আমি দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার কারণ হলো যে খুদের বাটা রান্না করব ওইটার কারণ। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। আর এইদিকে গরম তেলে পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজি, একটু মচমচ করে তারপর এটার উপরে কি দেয় আপনারা দেখতে থাকুন। এই পাশে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজটা হালকা করে ভাজার পর তারপরে দিয়ে দিলাম কিছু তেজপাতা। তারপর দিয়ে দিলাম আমি খুদের চাউল। যখনই খুদের চাউলটা একটু ভাজা ভাজা হইব লাড়তে লাড়তে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ আলু কুচি। আলু কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। এখন ভাজা ভাজা করার পর আম্মু দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণ পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ লাড়ার পর 15 বা 20 মিনিটের জন্য ঢেকে দিবি। 10 মিনিট
পর আসলাম ডাকনা খুললা, এখন দেখবো রান্নাটা হয়ে গেছে নাকি। তারপর নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আর কিছুক্ষণ হইব। এই পাশে বাচ্চা হতে হতে ওই পাশ দিয়ে আমি ভর্তাগুলি বানিয়ে নিব। এইদিকে আম্মু ভর্তার আয়োজনগুলো আস্তে আস্তে সব একত্রে করে নিল। প্রথমে তো পাটাতে দিয়ে দিল শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু টালা ছিল, পাটাতে দেওয়ার পর তারপর দিয়ে দিল লবণ। এখন শুকনো মরিচটা লবণটাকে ভালো করে বেটে মিক্স করে নিল। এইদিকে এক এক করে সব ভর্তাগুলো আমি বানিয়ে নিতেছি, আপনারা দেখতে থাকুন। আর আমার আম্মুর হাতের ভর্তা কিন্তু এমনি তো অনেক মজা। আর ওইদিকে লিজ আন্টি চুলার পাড়ের দিকে বসে খুদের বাটটা লাড়ি চারে রান্না করে নিতে। আর এইদিকে আম্মু খুদের বাতার জন্য যে 5 রকমের ভর্তা ছিল ওগুলোকে সব এক এক করে পাটার সাহায্যে বানিয়ে নিচ্ছে। এক এক করে আম্মু সব ভর্তাগুলো বানিয়ে নিল। তাহলে আজকের জন্য এখানেই বিদায়। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।